জয়ের হ্যাট্রিক ত্রিপুরা দলের। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম পূর্বতর লিটন মাস্টার ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেল রাজ্য দল। গ্রুপ লিগের শেষ ম্যাচে শুক্রবার 6 উইকেটের ব্যবধানে হারিয়ে দিল নাগাল্যান্ডকে। রাজ্য দলের পক্ষে বিহান দাস 7 রানে 8টি উইকেট দখল করে। অনূর্ধ্ব 14 রাজ্য ভিত্তিক স্কুল ক্রিকেটের শেষ হওয়ার পর বিশ্রামে ছিল ক্রিকেটাররা। আচমকাই রাজ্য ক্রিকেট সংস্থা দল গঠন করে প্রথম পর্ব উত্তর লিটন মাস্টার অনূর্ধ্ব 14 প্রতিযোগিতার জন্য কোনো অনুশীলন ম্যাচ ছাড়াই দল গঠন করে পাঠানো হয় গুয়াহাটিতে অনুষ্ঠিত আসরে। সেখানে লাগাতার চমক দেখায় রাজ্য দলের ক্রিকেটাররা। প্রথম ম্যাচে সিকিমের বিরুদ্ধে 207 রানে, দ্বিতীয় ম্যাচে মণিপুরের বিরুদ্ধে 10 উইকেটে জয়লাভ করে সরাসরি সেমিফাইনালে পৌঁছে যায় দল। শুক্রবার নিয়ম রক্ষার শেষ ম্যাচে রাজ্য দল 6 উইকেটে হারিয়ে দেয় নাগাল্যান্ডকে। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিপুরা দল পৌঁছে যায় সেমিফাইনালের প্রথমেই। ব্যাট করতে নেমে শুক্রবার নাগাল্যান্ডে 33.1 ওভারে সবকটি উইকেট হারিয়ে 72 রান সংগ্রহ করে। রাজ্য দলের পক্ষে বিহন দাস 6 ওভারে 3টি মেডেল সহ 7 রান নিয়ে দখল করে 4টি উইকেট। তাছাড়া 2টি উইকেট দখল করে তুষার মালাকার। জবাবে রাজ্য দল খেলতে নেমে 15 ওভারে 4 উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং ম্যাচটিতে 6 উইকেটে জয়ী হয়। গত 2টি ম্যাচ থেকে এই ম্যাচে জয়ের ব্যবধান কিছু কমলেও দলীয় কোচ অলোক দেবরায় ক্রিকেটারদের পারফরমেন্সের দরুন অভিভূত। তিনি জানিয়েছেন, গুয়াহাটিতে অনুষ্ঠিত আসরে কোনো দলই অনুশীলনের সুযোগ নেই, যার কারণে সেমিফাইনালের আগে দলের ক্রিকেটারদের অদল বদল করেই পজিশন পরিবর্তন করা হয়েছে নাগাল্যান্ডের বিরুদ্ধে। সেখানেও সফলতা কুড়িয়ে এনেছে ক্রিকেটাররা। এখানে তো প্র্যাকটিসের কোনো ব্যবস্থা নাই, তো প্র্যাকটিসের যে ব্যবস্থা নাই, আমরাও তো প্র্যাকটিক্যালি ক্যাম্প করে আইছি, আমরা ডিরেক্ট আই বসছি টুর্নামেন্টটা খেলতে, বুঝতেছো তো? হ্যাঁ, তো আমার উপরে 2জন ব্যাটসম্যান রেগুলার ভালো খেলতেছে, তো মাঝখানে তো রুলস তো এটা সেমিফাইনাল ফাইনাল তো এটি আরো বড় টিমের লগে খেলুম নি। তো হ্যাঁ, তখন আমি যদি আমার মিডল অর্ডারে যদি মানে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে না রাখতে পারি, তারাও তো একটু দেখতে লাগবো, কিংবা মানে তারাও সুযোগ দিতে লাগবো, একটা ম্যাচ প্র্যাকটিস করাইয়া তারা একটা কনফিডেন্স লেভেল তৈরি করতে লাগবো। তারা যদি আমি না তৈরি করতে পারি, তাহলে তো এটা তো একটা মানে টেকনিক্যালি একটা ব্যর্থতা। এদিকে আগামী 28 এপ্রিল প্রথম সেমিফাইনালে ত্রিপুরা দল মেঘালয়ের বিরুদ্ধে খেলবে। আসাম খেলবে অরুণাচলের বিরুদ্ধে। তবে তার আগে রাজ্য দলের এই জয়ের ধারাবাহিকতা অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে রাখবে ক্রিকেটারদের সেমিফাইনালের জন্য, সেটাই প্রত্যাশা করছেন দলের প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।